ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস এ টু জেড সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসে কি কি অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো আমরা পরপর ডিটেলসে আলোচনা করব। কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন আসছে, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট যেটা টেস্ট এক্সাম, এবং মাধ্যমিকের যে তোমাদের সিলেবাস রয়েছে প্রত্যেকটি সিলেবাস সম্পর্কে ডিটেলস আলোচনা হবে এবং নম্বর বিভাজন, কোন কোন অধ্যায় থেকে কত নাম্বারের কোশ্চেন আসছে, কোন কোন অধ্যায়গুলো তোমরা বেশি মনোযোগ দিয়ে পড়বে, সম্পূর্ণটাই আজকে আলোচনা করা হবে। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই দেখো। এখান থেকে তোমরা সিলেবাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুমি পেয়ে যাবে। প্রথমে দেখো, তোমাদের ক্লাস 10 যে অধ্যায়গুলো, সেই ক্লাস 10 টোটাল 8টি অধ্যায় রয়েছে। ইতিহাসে 8টি অধ্যায় রয়েছে। সেখানে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা, তারপরে রয়েছে সংস্কার মানে যেখানে বৈশিষ্ট্য ও মূল্যায়ন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। অধ্যায় নম্বর 3 প্রতিরোধ ও বিদ্রোহ, অধ্যায় নম্বর 4 সংঘবদ্ধতার গোড়ার কথা, অধ্যায় নম্বর 5 বিকল্প চিন্তা ও উদ্যোগ যেটা হচ্ছে 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, সেখানে বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অধ্যায় নম্বর 6 20 শতকে ভারতের কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন, যেখানে বৈশিষ্ট্য ও পর্যালোচনা হবে। এবং অধ্যায় নম্বর 7 20 শতকের ভারতের নারী ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, যেটা বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ করা হবে। এবং একদম লাস্টের অধ্যায় রয়েছে উত্তর ও উপনিবেশিক ভারত, যেটা 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 সাল পর্যন্ত। এই টোটাল 8টি অধ্যায় রয়েছে। এবারে এই অধ্যায়গুলোর মধ্যে প্রথম ইউনিট টেস্টে 3টি অধ্যায়ের পরীক্ষা হবে এবং টোটাল পূর্ণমার্ক থাকবে 40 নাম্বার। টোটাল পূর্ণমার্ক থাকবে 40 নাম্বার। কয়টি অধ্যায়? প্রথম 3টি অধ্যায়ের মানে পরীক্ষা, প্রথম 3টি অধ্যায়ের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে। সেখানে দুটো এমসিকিউ প্রথম অধ্যায় থেকে, 4টি এমসিকিউ দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে এবং তৃতীয় নম্বর অধ্যায় থেকেও 4টি এমসিকিউ এবং শর্ট অ্যান্সার কোশ্চেন ভিএসিকিউ কোশ্চেন প্রথম অধ্যায় থেকে দুটো, দ্বিতীয় অধ্যায় থেকে দুটো, তৃতীয় অধ্যায় থেকে দুটো। এবং 2 নাম্বারের যে কোশ্চেনগুলো প্রথম অধ্যায় থেকে 1টি, দ্বিতীয় অধ্যায় থেকে দুটো, তৃতীয় অধ্যায় থেকে দুটো। এবং লং কোশ্চেনগুলো 4 নাম্বারের যে কোশ্চেন প্রত্যেকটি অধ্যায় থেকে 1টি করে থাকবে, দুটো কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে। এবং 8 নাম্বারের যে কোশ্চেন সেটা 1টি থাকবে, কিন্তু 3টি অধ্যায় থেকে 3টি দেওয়া থাকবে, 1টির অ্যান্সার করতে হবে। টোটাল কোশ্চেন তাহলে 40 নাম্বারের কোশ্চেন। সেখানে 1টি 8 নাম্বারের কোশ্চেন, দুটো 4 নাম্বারের কোশ্চেন, তারপরে তোমাদের থাকবে হচ্ছে 4টি হচ্ছে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 4 2 8 2 নাম্বারের কোশ্চেন, এবং 6 নাম্বারের ভিএসকিউ কোশ্চেন এবং 10 নাম্বারের এমসিকিউ কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো। এবং দ্বিতীয় ইউনিট টেস্টেও ফার্স্ট ইউনিট টেস্টের মতোই সিলেবাস, 3টি টোটাল 4 5 6 এই 3টি অধ্যায় থাকবে। 3টি এমসিকিউ প্রথম অধ্যায় থেকে, 4টি এমসিকিউ দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে, তৃতীয় নম্বর অধ্যায় থেকে 3টি এমসিকিউ এবং ভিএসকিউ কোশ্চেন শর্ট কোশ্চেন প্রথম অধ্যায় থেকে দুটো, দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে দুটো, তৃতীয় নম্বর অধ্যায় থেকে দুটো। 2 নম্বরের কোশ্চেন প্রথম অধ্যায় থেকে 1টি, দ্বিতীয় অধ্যায় থেকে দুটো, তৃতীয় অধ্যায় থেকে দুটো। এবং 4 নম্বরের যে কোশ্চেন 3টি অধ্যায় থেকে 1টি করে থাকবে, যে কোনো 2টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এবং 8 নম্বরের যে কোশ্চেন টোটাল 3টি অধ্যায় থেকে 3টে কোশ্চেন থাকবে, 1টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এবং টোটাল কোশ্চেন থাকবে 40 নাম্বারের কোশ্চেন, 10টি এমসিকিউর অ্যান্সার করতে হবে। তারপরে হচ্ছে অতি সংক্ষিপ্ত কোশ্চেনে 6টি কোশ্চেন শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হবে। এবং 2 নাম্বারের কোশ্চেন যেখানে 6টি থাকবে, 8টি অ্যান্সার করতে হবে। 6টি থাকবে, 4টির অ্যান্সার করতে হবে, 4 2 8। এবং 4 নম্বরে দুটো, 4 2 8 এবং 8 1 1। টোটাল সেকেন্ড ইউনিট টেস্টে 40 নম্বরের কোশ্চেন। এবারে আমরা আলোচনা করব মূল যে সিলেবাস, অর্থাৎ ক্লাস 10 এর টেস্ট এক্সাম এবং মাধ্যমিক পরীক্ষার যে মূল সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি। এই অংশটা সবাইকেই বুঝে নিতে হবে। প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায় থেকে দুটো এমসিকিউ থাকবে, দুটো থাকবে শর্ট কোশ্চেন ভিএসকিউ কোশ্চেন, অর্থাৎ
শূন্যস্থান পূরণ, ডান দিক বাম দিক মেলানো, এক কথায় উত্তর, এই টাইপের কোশ্চেন থাকবে দুটো। সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে দুটো। প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন, মানে 4 নম্বরের কোশ্চেন প্রথম দুটো অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে দুটো থাকতে পারে, দ্বিতীয় অধ্যায় থেকে দুটো থাকতে পারে। এবং 8 নম্বরের কোশ্চেন কিন্তু প্রথম অধ্যায় থেকে আসবে না, দ্বিতীয় বা তৃতীয় অধ্যায় থেকে একটি কোশ্চেন আসবে। তারপরে দেখো 2 নম্বরের কোশ্চেন, 2 নম্বর অধ্যায়, সেখানে 3টি এমসিকিউ, 3টি ভিএসকিউ কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেন দুটো। এবং প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বরের কোশ্চেন দুটো করে আসবে, দুটি কোশ্চেন, কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার করতে হবে এমনটা নয়, সেটা আমি শেষের দিকে বলে দিচ্ছি কতগুলো কোশ্চেন অ্যান্সার তোমাকে করতে হবে। তারপরে দেখো 3 নম্বর অধ্যায়, দুটো এমসিকিউ, 3টে ভিএসকিউ কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন দুটো। সেখানে দেখো তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকবে এবং চতুর্থ অধ্যায়ে 3টি এমসিকিউ, 3টি ভিএসকিউ, 2 নম্বরের কোশ্চেন দুটো। এবং 4 নম্বরের কোশ্চেন তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে, হয় তৃতীয় নম্বর থেকে দুটো, না হলে চতুর্থ থেকে দুটো। এবং লং কোশ্চেন যেটা 8 নম্বরের কোশ্চেন, চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে একটি কোশ্চেনে আসবে, চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে একটি কোশ্চেন আসবে। 5 নম্বর অধ্যায় থেকে দুটো এমসিকিউ, দুটো ভিএসকিউ কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন দুটো। 6 নম্বর এমসিকিউ, 6 নম্বর অধ্যায় থেকে 3 নম্বরের কোশ্চেন একটি, 3 নম্বরের এমসিকিউ, 3টে এমসিকিউ, ভিএসকিউ 3 নম্বরের অর্থাৎ 3টে কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন দুটো। পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে দুটো প্রশ্ন 4 নম্বরের, পঞ্চম বা ষষ্ঠ অধ্যায় থেকে দুটো প্রশ্ন। এবং ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে একটি 8 নম্বরের কোশ্চেন আসবে। 7 নম্বর অধ্যায় থেকে 3টি এমসিকিউ, 3টে ভিএসকিউ, 2 নম্বরের কোশ্চেন দুটো। 8 নম্বর অধ্যায় থেকে দুটো এমসিকিউ, একটি ভিএসকিউ কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন দুটো। এবং সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে দুটো 4 নম্বরের কোশ্চেন। এবার এই অধ্যায়গুলো থেকে এতগুলো কোশ্চেন আসবে, কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার করতে হবে এমনটা কিন্তু নয়। টোটাল তোমাদের 90 নম্বরের পরীক্ষা হবে, সেটা বিচার করলে দেখা যাবে তোমাদের টোটাল থাকবে 20 নম্বরের এমসিকিউ, এমসিকিউ থাকবে 20 নম্বরের এবং 20টি এমসিকিউ থাকবে, 20টেরই অ্যান্সার করতে হবে, এক্সট্রা এখানে দেওয়া নেই। কিন্তু বিভাগ ক্ষয়ে যে কোশ্চেনগুলো থাকবে, ভিএসকিউ ডান দিক বাম দিক মেলানো, এক কথায় উত্তর, সেখানে টোটাল থাকবে 20টি কোশ্চেন। সেই 20টি কোশ্চেনের মধ্যে যে কোনো 16টি কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে। তারপরে দেখো 2 নম্বরের যে কোশ্চেন, প্রত্যেকটি অধ্যায় থেকে হিসেব করে দেখলে টোটাল থাকবে 16টি, মানে 16 নম্বরের কোশ্চেন, সরি 16টি কোশ্চেন, 16টি কোশ্চেন থাকবে 2 নম্বরের কোশ্চেন, কিন্তু 11টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 11 দিয়ে 22 নাম্বার, বুঝতে পেরেছো? এবং তোমাদের 4 নাম্বার এবং 8 নাম্বারের কোশ্চেন খেয়াল করলে দেখা যাবে 4 নাম্বারের কোশ্চেন আমরা 8টি বলেছি, টোটাল 8টি, 8টির মধ্যে 6টির অ্যান্সার করতে হবে। 4 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার 6টির অ্যান্সার করতে হবে, 8টি প্রশ্ন থাকবে, 6 24 নাম্বার। এবং লং কোশ্চেন অল টোটাল দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই অধ্যায়গুলো থেকে, প্রথম এবং লাস্ট অধ্যায় থেকে কিন্তু লং কোশ্চেন আসবে না, সেখানে টোটাল থাকবে 8 নাম্বারের কোশ্চেন একটি, টোটাল একটি কোশ্চেনে অ্যান্সার করতে হবে, 3টি প্রশ্নের মধ্যে একটি কোশ্চেনে অ্যান্সার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো মূল সিলেবাসটা। 20 নাম্বারের এমসিকিউ কোশ্চেন তোমাকে পরীক্ষার হলে অ্যান্সার করতে হবে, 20টি কোশ্চেন থাকবে। অতি সংক্ষিপ্ত বিভাগ ক্ষয় যে কোশ্চেনগুলো, সেগুলো টোটাল থাকবে 20টি, তার মধ্যে তোমাকে করতে হবে 16টি। 2 নম্বরের কোশ্চেন টোটাল থাকবে 16টি, তোমাকে অ্যান্সার করতে হবে 11টি, অর্থাৎ 11 দিয়ে 22 নাম্বার। 4 নম্বরের কোশ্চেন টোটাল থাকবে 8টি, তোমাকে করতে হবে 6টি কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 6 4 24 নাম্বার। এবং 8 নম্বরের কোশ্চেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই অধ্যায়গুলো থেকে একটি করে এখানে বলে দেওয়া রয়েছে, দ্বিতীয় বা তৃতীয় থেকে একটি, চতুর্থ বা পঞ্চম থেকে একটি, ষষ্ঠ অথবা সপ্তম থেকে একটি, 3টি কোশ্চেন থাকবে, একটি কোশ্চেনে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 8 নম্বরের কোশ্চেন একটি। টোটাল যোগ করলে আমরা পাবো 90 নাম্বার। টোটাল তোমাদের 90 নাম্বারের কোশ্চেন এই সিলেবাসে তোমাদের রয়েছে, বিস্তারিত আমি আলোচনা করে দিলাম এবং অধ্যায়গুলো সম্পর্কে আমি বলে দিয়েছি। টোটাল এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে,
বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে ধরনের কোশ্চেন আসতে পারে প্রত্যেকটি চ্যাপ্টার ভিত্তিক ভাবে আমরা ক্লাস প্রোভাইড করছি। চ্যানেলে ভিজিট করো, প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস, ক্লাস সমস্ত কিছু পরপর আপডেট করা হচ্ছে। ক্লাসগুলো দেখো, প্লেলিস্ট চেক করো, প্রথম থেকেই প্রস্তুতি শুরু করো। ভালো রেজাল্ট করতে হলে বছরে প্রথম থেকেই পড়তে হবে। এখন থেকেই প্রিপারেশন ঠিকঠাক করে শুরু করো, ক্লাসগুলো দেখো, প্র্যাকটিস করো, ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। ওকে।